আছে আমিও একই সাথে প্রশ্ন করতে চাই, কোথায় আছে ৭৩-এর নির্বাচনে ভোট কারচুপি করতে হবে? কোথায় ছিল লেখা সংবিধানের যে হচ্ছে বাকশাল কায়েম করতে হবে? কোথায় ছিল যে রক্ষী বাহিনী গঠন করতে হবে? মুজিব শেষ, তারপরে মেজর জিয়া ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, রক্ষী বাহিনীর নেতারা পরবর্তীতে আবার এসে বাংলাদেশের এমপি নির্বাচিত হয়েছে। তাদের বিচার কেন হয় নাই? এটা রাজনৈতিক দলগুলা, সে তোফায়েল আহমেদ কিভাবে পরবর্তীতে আবার মন্ত্রীও হয়। রক্ষী বাহিনীর নেতা বাকশাল যারা কায়েম করেছে তাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে আবার কারণে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। তাদেরকে আমি যদি বলি, আওয়ামী লীগকে বাকশাল কায়েমের পরে রাজনীতিতে পুনর্বাসিত করার কারণে আজকে ২০২৪ সালে এসে আমার ভাইদেরকে হত্যা করার লাইসেন্স সেদিন দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ যেভাবে ৭২ থেকে ৭৫-এর শাসন আমলে দেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, বাকশাল কায়েম করছে, এ দেশের অর্থ লুটপাট করে দুর্ভিক্ষ ছাপিয়ে দিয়েছে এই দেশের মানুষের উপর, তারপরে আওয়ামী লীগকে আবার রাজনীতির লাইসেন্স দেওয়া হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এতগুলা মানুষকে হত্যা করার পরে আজকে আবার আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলা হচ্ছে। একইভাবে আবার ৩০ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবার বাংলাদেশকে আরেকটি হত্যাযজ্ঞের মুখোমুখি করাচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে। রাজনৈতিক অধিকার, যে দলটি রাজনৈতিক দলই নয়, যেই দলটি জন্মগত, যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করছে, তাদের আবার কিসের রাজনৈতিক অধিকার? যাদের কথা বলছেন আপনি কি মনে করেন তারা না বুঝে করছে? আমি বলছি হচ্ছে এটা তাদের রাজনৈতিক স্বার্থে করছে। কারণ আওয়ামী লীগকে যদি বিরোধী দলের মধ্যে বসানো যায় তাহলে আগামী ২০ বছর ১৫ বছর যাবত আওয়ামী লীগ মুখ তুলে কথা বলতে পারবে না। কারণ কথাই কথা বলো, তুমি তো রাতের ভোট করছো, আবার ভোটের কথা বলো কেন? তুমি তো হচ্ছে মানুষের ২০০০ মানুষ হত্যা করছো, তাহলে আমরা ২ জন হত্যা করছি বলার অধিকার রাখো কিনা? যেটা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ বিএনপিকে কথাই কথাই বলতে হচ্ছে। ১৯৯৪ সালে মাগুরের নির্বাচনের কথা ভুলে যাই নাই, ৯৬-এর ১৫ দিন নির্বাচনের কথা ভুলে যাই নাই। মানে এই জায়গাটার মতো রাজনীতি। আমার কথা হচ্ছে, কোন স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আছে বলে এই যে রাজনীতি করতে দিতে বলতে চাচ্ছে? আরেকটি কথা ভাই বলেছেন, অসীম ভাই বলেছেন, শ্রদ্ধার সাথে বলছি, উনি বলছেন চুপ্পু ক্ষতিকর না, চুপ্পু হচ্ছে ঠুটো জগন্নাথ। আমার কাছে এই বিষয়টা এমন না। আমার কাছে বিষয় হচ্ছে, শেখ হাসিনার পা ধরে সালাম করতে চাওয়া একটা ব্যক্তি এখন আমার রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্রের সিম্বল, সাংবিধানিক রাষ্ট্রের প্রধান, যেটা দেখে রাষ্ট্রকে চিনা যায়। আপনার চেয়ারে আপনি যে চেয়ারটা মানুষের সামনে উপস্থাপন করবেন একজন ব্যক্তিকে, তার গায়ে যদি ময়লা আবর্জনা থাকে আপনি তাকে উপস্থাপন করবেন? আমি বিভাজন চাচ্ছি না, আমরা সবার কাছে গিয়ে বলছি যে একসাথে আসেন আমরা করি, ওনারা করতে না। আমলাদের কথা আমরা বলছি না নাকি? বলছে আমলাদের কথা বলছি না। কালকে আমাদের ৩টা পয়েন্টের মধ্যে বড় পয়েন্টটা ছিল হচ্ছে আমলাদের, আওয়ামী ফ্যাসিবাদী আমলাদেরকে অবশ্যই সরাতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতেছি আমরা। কিন্তু বিএনপি কি চাপ সৃষ্টি করতেছে? বিএনপি তো যাচ্ছে কিনা সরকার, বিএনপি তো বলছে